চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না। যুবশক্তি প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণা। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার পরিবর্তনের পর থেকেই রাজ্যের বেকার যুবক যুবতীদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, নতুন বিজেপি সরকার কি আগের সামাজিক প্রকল্পগুলি চালিয়ে যাবে নাকি সম্পূর্ণ নতুন কোনো প্রকল্প চালু করবে। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে। নতুন মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর শুভেন্দু অধিকারীর সরকার রাজ্যবাসীর জন্য একাধিক বড় সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছে। তৃণমূল সরকারের আমলে চালু হওয়া যুবশ্রী ও যুবসাথী প্রকল্প রাজ্যের বহু বেকার যুবক যুবতীর কাছে ভরসার জায়গা হয়ে উঠেছিল। এই প্রকল্পগুলির মাধ্যমে উপভোক্তাদের প্রতি মাসে 1,500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতো। তবে সরকার পরিবর্তনের পর অনেকেই আশঙ্কা করেছিলেন পুরনো এই সুবিধাগুলি হয়তো বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু 11ই মে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জানানো হয়, আগের সরকারের কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না, বরং প্রকল্পগুলির আর্থিক সহায়তার পরিমাণ বাড়তে পারে এবং কিছু প্রকল্পের নাম পরিবর্তন হতে পারে। ইতিমধ্যেই বিভিন্ন সরকারি ওয়েবসাইটে আপডেট এর কাজ শুরু হয়েছে বলে জানা গেছে। এই ঘোষণার পর সাধারণ মানুষের মধ্যে আবার নতুন করে আশার আলো দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী 1 জুন থেকে সমস্ত সামাজিক প্রকল্পে টাকা সরাসরি ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। সরকার গঠনের আগে বিজেপি দিয়েছিল প্রতিশ্রুতি যে বেকার যুবক যুবতীদের জন্য যুবশক্তি প্রকল্প চালু করে প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। সূত্র মারফত জানা যাচ্ছে, বর্তমানে যুবসাথী প্রকল্প বন্ধ করে নতুন যুবশক্তি প্রকল্পের মাধ্যমে এই আর্থিক সহায়তা দেওয়া হতে পারে। আবার এমনও শোনা যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের মাধ্যমেও 3,000 টাকা করে দেওয়া হতে পারে। তবে এখনও পর্যন্ত স্পষ্ট নয় যুবশ্রী ও যুবশক্তি এই দুই প্রকল্পে আলাদা করে টাকা পাওয়া যাবে নাকি উপভোক্তারা যে কোনো একটি প্রকল্পের টাকা পাবেন। এই বিষয়ে সরকারিভাবে এখনও কোনো চূড়ান্ত ঘোষণা করা হয়নি। বর্তমানে যুবশ্রী প্রকল্পের মার্চ ও এপ্রিল এই 2 মাসের টাকা বাকি রয়েছে। সেই টাকা কবে দেওয়া হবে তা নিয়েও এখনও কোনো সরকারি আপডেট পাওয়া যায়নি। তবে এটুকু নিশ্চিতভাবে বলা হয়েছে যে 1 জুন থেকে সমস্ত সামাজিক প্রকল্পে টাকা নিয়মিতভাবে দেওয়া শুরু হবে। এদিকে নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, যেসব উপভোক্তার নাম এসআইআর তালিকা থেকে বাদ গেছে অর্থাৎ যারা ভারতীয় নাগরিক নন, তাদের আর কোনো সরকারি প্রকল্পে টাকা দেওয়া হবে না। ইতিমধ্যেই পুরনো উপভোক্তাদের ভোটার তালিকা অনুযায়ী ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে। যাদের নাম বৈধ ভোটার লিস্টে থাকবে তারাই শুধুমাত্র সরকারি প্রকল্পের সুবিধা পাবেন। মন্ত্রী আরও জানান, এসআইআর তালিকা থেকে যাদের নাম বাদ দেওয়া হয়েছে অথচ তারা আগে সরকারি প্রকল্পের টাকা পেয়ে থাকেন, তাহলে সেই টাকা ফেরত দিতে হবে। পাশাপাশি নতুন করে যারা আবেদন করতে চান তারাও আবেদন করতে পারবেন, তবে তাদের নাম নতুন ভোটার তালিকায় থাকা বাধ্যতামূলক। সূত্র মারফত আরও জানা গেছে, তৃণমূল সরকারের সময় যুবশ্রী প্রকল্পে টাকা অনেক ক্ষেত্রে 2 মাস বা 3 মাস পর একসঙ্গে দেওয়া হতো, কিন্তু এবার সেই পদ্ধতিতে পরিবর্তন আনা হবে। নতুন সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রতি মাসেই নিয়মিতভাবে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এমনও শোনা যাচ্ছে যুবশ্রী প্রকল্পের উপভোক্তাদের আর অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করতে হবে না। এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো সরকারি আপডেট আসেনি। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। এই রকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।